হাসে নক করে ঘরে আসে পড়ে রয়েছে। সেই রাত্রি ওরে বিয়ে দিয়ে দিবি ডাকলো, এ ঘরেতে গেল না। মহিলা বলেছে হ্যাঁ আমি বিয়ে করবো ওর সাথে। মহিলা পরে সবই স্বীকার করেছে, মহিলার সব কিছু রেকর্ডও আছে। রেকর্ডগুলো আছে আছে আমার এই মিজান ভাইয়ের কাছে। উনি কি হ্যাঁ, আমার স্বামী মনে করেন আমার বিয়ে হয়েছে 9 বছর, ওই সাথে সংসার আমার খুব ভালো। কিন্তু এখন হচ্ছে সে হচ্ছে পরক্রিয়া করে, আমি সেটা ধরেছি। মানে 2 বছর যাবত ওই মহিলার সঙ্গে, মহিলার স্বামীটা 2.5 বছর বিদেশ গেছে, 2 বছর ওই মহিলার সাথে সম্পর্ক। ওই মেয়েটার নাম কি? ওই মেয়েটার নাম বৃষ্টি। বাড়ি কোথায়? বাড়ি এই যে এই জায়গা। ওই মেয়ের বাপের নাম হচ্ছে সিনির উদ্দিন, স্বামীর নাম হচ্ছে শ্বশুর বাড়িতে থাকে, স্বামীর নাম হচ্ছে রফিকুল ইসলাম। তো মনে করেন এরকম বহুত দিন যাবৎ চলতেছে। আমি বুলাতে আমার এর আগে মারধর করে মার বাড়ি খেদা দিছিল। মেম্বার টেম্বারও করলো তুমি কিছুদিন যা থাকো, রাগ মিটে গেলে আনবিনি। এমনি করতে করতে 8 মাস কাটিয়ে যায়। কাটিয়ে যাওয়ার পরে আমার হচ্ছে গত মাসের 27 তারিখে এই বাসগ্রামের আইসি এই বাড়িতে আবার দিয়ে যায়, রেখে যায়। এখন হচ্ছে রেখে যাওয়ার পরে সে সদাই পাতেও করে না। এখন কয়দিন 1 সপ্তাহ পর শুনি যে বলে আমি কোর্টে যা তালাক দিতে আইছি, সেটা বলে। আমি তালাকের কিছু পাই নাই, কেউই পায় নাই। তো তারপরে হচ্ছে মনে করেন যে সদাই পাতেও কিছু করে না, ঘরে চাল আছে, ওই যা একটু এডুক জুটাতে পারি। আমি আবার এই ছেলে পেটে থাকতে একটা ভাতা পাইছিলাম, ওই ভাতার টাকাটা কিছু পাইছিলাম এই ঈদেতে, ওইটা তুলে সেটা দিয়ে আমি সদাইপাতি করে। ওর একটা বড় মেয়েও আছে, আবার আমার এই 2টা বাচ্চা। ওর মারও খাওয়ার ভিতরে তবু তরকারি কেনে না। এখন আমি মনে করেন তো একলা খাতে পারি না, ওইটা দিয়ে সবাই ভাগ করে খায়। আরও বাড়িতে খায়ও না, হচ্ছে কিছু কেনেও না। তো তারপরে এখন এই করতে করতে আমি এতদিন আইছি, প্রতিদিন রাত্রি ওই মহিলার সাথে মনে করেন কথা তো বলেই, আবার ও যদি ঘরে আসে শোয়, ওই মহিলা ফোন দেয়। ফোন দিলে আমি তো নাম্বারটা মহিলা চিনি, এখন ডাকে, ও তখনই চলে যায়। এখন পরশুদিন রাত্রি রাত 11:50-এর সময় বাড়ি আসে, প্রতিদিন 3টে-4টে আসে। আর পরশুদিন হচ্ছে সকাল সকালে আসে শোয়েছে। আর তখন রাত 12টা বাজে, তখন ওই মহিলা ফোন দিছে, দিল্লি পারে ও উঠে চলে গেছে। তা আমি এখন মনে করতেছি আজকে আমি হচ্ছে শুধু মিথ্যা কথাই বলি, দেশের লোকও বলে তুমি কি ধরিছ নাকি, এই কথা বলো। তে হচ্ছে আজকে আমি ওর যাবো আস্তে আস্তে। এখন আমি অত ভাবতে পারিনি যে আমি গেছি। এখন আমি যাইয়া দেখ আমার পার শব্দ পেয়া আমার স্বামী ওই মহিলার কাছতে, মানে ঘরও আগলা গেটও আগলা, বারা দৌড় মারেছে। আর ওই মহিলার বললো যে এই বাড়ির পার আইসে, এখন ধরে হচ্ছে বাইরে মারি ফেলা দাও, আমি চলে যাচ্ছি বাড়ি। আমার তো দেখলি সমস্যা। এখন বাড়ি এসে ওখানে আমার মায়ের পিঠ হচ্ছে। বাড়ি এসে আমার বড়জার ডেকে বলেছে যে ভাবি আমি ঘরে শুয়ে রয়েছি, দেখেন গা ওই বাড়ি গেছে, মায়ের পিঠ হচ্ছে। তখন আমার বড়জা কয় তুই ঘরে শুয়ে রয়েছিস, তাহলে ও উঠে যাবি কে? আর হনে ওর মায়ের হচ্ছে তুই কি করে জানলি? তারপরে এরকম করাতে ওই ওই পাড়ার লোকও সবাই হ্যাঁ তোমার তোমার আসপদা তো রাত্রি একজনের বাড়ি আইসো, তোমার আসপদা সব বলতেছে বাইরে থাও, মারিয়ে ধরি। আমার এইসব জায়গায় তো দেখার মতো কিছুই নাই। মনে করেন সেই যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছে। হ্যাঁ ওই বাড়ির লোক, হ্যাঁ বৃষ্টি মারেছে। আর আমার শামু ধরেন ওর সাথে মারে যখন আমি চেঁচাইছি তখন আমার সাইডে চলে আসে। হ্যাঁ মানে আমার মারি ফেলা দেওয়ার প্ল্যান করেছে, এটা রেকর্ড করাও আছে। পরে সবাই যখন হাতে নাতে ধরেছে, তারপরে মনে করেন যে যখন সবাই আমারই বান্তি বলতেছে, আমার এই মাতৃ বলতেছে, তা আমি কছি ওরা ফোন চেক করেন না, আমি তো খালি খালি এনে আসি নাই। আজ 2 বছর ধরে ওর এই সম্পর্ক চলতেছে, আর আমি তোর ফোন নাম্বারটা চিনি। তখন কছে ফোন কই এরকম করাতে পাশের একজন বলেছে ওর টাচ ফোন কিছুদিন আগে ওই মহিলা হচ্ছে ওর স্বামী বকাবাজি করেছে। এই সম্পর্ক জানার পরে বিষ খাইছিল, খাওয়ার পর ফোনটা ওর হাতে দেয় না। পরে আমার এই বাড়িওয়ালা ওরা একটা ছোট্ট বাটন ফোন কিনে দিয়েছে, দিলে এই ফোনটা বাড়ির লোককেও জানেন ওর কাছে ফোন আছে। এই বাটন ফোন চালাইছে, কে যেন দেখেছে যে ওর কাছে আছে ফোন। এইটা যখন মহিলার কাছে চাই, মহিলা কোনো সময়ই স্বীকার করে না যে আমার কাছে ফোন আছে। পরে সবাই টোজোর করাতে ফোনটা দেয়, দেওয়ার পরে সেই ওর নাম্বার দিয়ে ওই বাসগ্রাম ওই আইসির কাছে দেওয়াতে পরে ধরা পড়ে যে হ্যাঁ 2জনের কথা হয়েছে, এত মিনিট এত সময় উঠে গেছে। সে তো উঠে যাওয়া 3 ঘন্টা পর ঘরে আইসে। আর আমি তো দেখেছি সে আমার তার সাথে মারি ফেলতে, যখন আমি চাইছি মানুষ গুছা যাচ্ছে তখন তো আমার সারি দিতে চলে আসে বাড়িতে। তো এটা করার পরে মনে করেন যে সেই রাত্রি তো বহুত কিছুই হয়ে গেছে। কাল সকালবেলা পর্যন্ত হাসে নক করে ঘরে এসে পড়ে রয়েছে। সেই রাত্রি ওরে বিয়ে দিয়ে দিবি ডাকলো, এ ঘরেতে গেল না। মহিলা বলেছে হ্যাঁ আমি বিয়ে করবো ওর সাথে। মহিলা পরে সবই স্বীকার করেছে, মহিলার সব কিছু রেকর্ডও আছে। রেকর্ডগুলো আছে আমার এই মিজান ভাইয়ের কাছে, উনি কি কুষ্টিয়া গেছে, এখন আসতেছে। আচ্ছা আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনাকে যখন আইসি এখানে তুলে দিয়ে গেল তখন কি কোনো লিখিত কোনো কিছু নিয়ে গেছিল নাকি? লিখিত কোনো কিছু নেই না, মিজান ভাইয়ের সঙ্গে ছিল আর কেতা নাম বলে একজন ছিল আর আইসি ছিল।
যে যে রাগারাগির মাঝে যেটাই হয়েছে বাচ্চাটার মুখে তাকায়া ও ভালো হয়ে যাবে না, তুমি কিছু বললো না, তুমি সহ্য ধৈর্য করে থাকো, ও হচ্ছে গা। তারপর ও যদি কিছু বলে সাকুন তুমি বললে, তারপরেও এই এতদিনের ভিতরেও আরও 2 দিন মারি ফেলানোর চেষ্টা করেছে ললিমলি সিবিধির আমার এই স্বামী, মানে খুব টর্চার করেছে। তারপরেও আমি কিছু বলি নাই, যে হচ্ছে গা এখন বাচ্চা কাচ্চার মুখে টাকা তো আমার থাকতে হবে। আমার এই স্বামী মনে করেন যে আর একটা বউ সারা দেশে, একটা বউ মরে গেছে, যে বউটা মারা গেছে সেই বউটার ভাবির সঙ্গে এর সম্পর্ক, ও ভাবির সাথে সম্পর্ক ছিল? ভাবির সাথেই সম্পর্ক, মানে যে বউটা মারা গেছে। এখন পুলিশ যখন আপনাকে তুলে দিয়ে গেল ওর হাতে, তখন ও কি প্রতিশ্রুতি দিয়েছিল পুলিশকে? ও প্রতিশ্রুতি পুলিশের দিয়েছিল বলতে, ও এমন কথা তো পুলিশের কইলো না যে হচ্ছে আমার বাড়িও তুলে দিয়ে যান না, আমি ওর রাখবো না, কিংবা আমি ওর তালাক দিছি, কিছুই বলিনি। পুলিশ কয়েছে যে বউ নিয়ে যাও গাড়িত করে, পুলিশও আসলো, গাড়িত করে নিয়ে এসে আমাদের ঘরের তালামালা খুলে দিলে যে আমার ওই যাও ছিল না, ছিল হচ্ছে মিমির মাখন গেল, ওরা ছিল, তো দিয়ে গেল তখন। তারপর আর কিছুই বলে না, আমি বাড়িতে কামকাজ সবই করি, কিন্তু ও আমার খাওয়ার দাওয়ার কিনে দেয় না, চাইল্ডটা আছে আমি ওই বললামই তো যেরকম খাই, কিন্তু ও সদাই করে না। আর বাড়িতে 3টা গরু আছে, একটা ছাগল আছে, আমি এইসব ঘাস মাস নিয়ে এসে থিয়ে চলে যায়, তামান দিন আমি এইসব দেখাশোনা আমি করি। তাহলে বর্তমান কোনো বাচ্চার সাথে কই দেয় না? না না, বাজার সদাই কিছু করে দেয় না। কয়দিন? এই আইসি হচ্ছে গা আজকে 3 তারিখ, ওই মাসের 27 তারিখ আইসি, এতদিনের ভিতরে একদিনও বাজার করে দেয় নাই। কি খাচ্ছেন তাহলে? আমি খাচ্ছি বলতে ঘরে চাল ছিল ওইটা খাচ্ছি, আর ওই যে বাবুর কিছু টাকা পাইছিলাম ঈদের পরে 4,000 টাকা পাইছিলাম, ওইটা তুলে ওইটা দিয়ে সদাই পাতি করেছি। আপনার স্বামী এসে কি কাছে থাকে? ও হচ্ছে গা কাছে থাকা বলতে মাঝে সাঝে আসে থাকে, আবার পরে 2 দিন ওর হচ্ছে গা কি হয়, আবার পরে আমার মারধর করে। কথাবার্তা হয় না? কথাবার্তার মাঝে সাঝে বলতেছি, কথা মাঝে সাঝে বলে মনে হয় ভালোই, মনে হয় ভালো। পরে যখনই আবার ওই মহিলা ফোন দিয়ে উতাল পাতাল শুরু করে দেয়, তখন মনে করেন আমার সাথে আবার টর্চার শুরু হয়ে যায়। এখন মূলত চাই কি, এখন মনে করেন ওর সাথে আমার বিয়ের বয়স হচ্ছে 9 বছর। 9 বছর, আমার আব্বা মারা গেছে 5 বছর। ও খুব ভালো ছিল, ওর সাথে সংসারটা আমার খুব ভালো, আমি একসময় 9টা গরু পুষেছি, আমার সংসার খুবই ভালো ছিল। কিন্তু ওই মহিলার পিছনে যখন গেছে তখনই আমার সংসারটা তছনছ হয়ে গেছে। তো আমার আব্বা যখন মারা যায় তখন তো ও ভালো, মারা গেলে আমার মারের সংসারে যাই হোক ও খুঁটিনাটি ভালোই দেখেছে। দেখার পরে এখন আমার ভাইটা আছে প্রতিবন্ধী আছে, সেরকম কিছু বোঝে না। তো আমার আব্বার কিছু মাঠে টাকা ছিল, ওই টাকাটা ফেরত পাওয়ার পরে 1,60,000 টাকা ফেরত পাইছিল, পেয়া ওর কাছে দিছিল যে তুমি জমি রাখে তুমি খেয়া না, আর আমার দিয়ে না। তো ওই টাকাটার ও জমি রাখিছিল, আর 38,000 টাকা হাওলা দিনে দিনে 5-10 হাজার করে নিয়ে আইছিল গরু খাওয়ানোর জন্য, যে গরু বিক্রি করে দিয়ে দেবো না। তো তারপরে মনে করেন যে এই টাকাটা দিছিল ও ভুই রাখে, সেই ক্ষেতটা আমার মার বাড়ি দিয়ে দিত। পরে এই মহিলার সাথে যখন এরকম হয়েছে আমার সাথে অত্যাচার করে, তো হচ্ছে গা আমি বলেছি তাহলে বুঝাই বলেছি যে মারে তো সংসারটা এখন বড় হচ্ছে, তুমি টাকাটা দিয়ে দাও, তারা ওই মাঠে জমি রাখুক, বর্গা খেতে হচ্ছে না, সেই করুক। আপনার হিসাব মতো আপনার মা কত টাকা দিয়েছে? আমার মা 1,60,000 দিয়েছে, আর 38,000। সেই টাকা কি স্বীকার করে? না, সেই টাকা স্বীকার এখন করে না। ও কি বলে? কয় আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো টাকা দিই নাই, সেটা বলে। তো সর্বশেষ কথা, আপনি এখন কি চাচ্ছেন? আমি আমার বাচ্চা কাচ্চার জন্য তো আমার সংসারটা করতেই হবে। এখন সে যদি মনে করে না আমি সংসারের সাথে করব না, আমি মনে করেন আমি বহুত কিছু এবারে নিয়ে আসি, নিম্ন তো 4-5 লাখ টাকা জিনিস আমার 10 আনি সোনা জিনিস মাইরে ধরে কাড়িয়ে এনেছে, কী করেছে সেটা তো আমি জানি না। তারপরে মনে করেন ব্যবহার আচারও যখন বিয়ে হয়েছিল তখন আমি 80-90 হাজার টাকার ব্যবহার আচার কিনে নিয়ে আসছিলাম, হচ্ছে গা ফ্রিজ টিরিজ দুনিয়ার ঘরে যাবতীয় জিনিস। আমি যখন আসি এবারে তখন আমি কিছুই পাইনি, আমি সব কিছু নিয়ে আসি করেছি। এখন বলে যে নষ্ট হয়ে গেছে, সেগুলো আমি কইতে দেবো। তো সেগুন তুমি কইতে দেবে, আমার সংসার করলে তো ওইগুলোর দাবি নাই, কিন্তু সংসার না করলে তো আমার দাবি আছে যে নষ্ট হয়ে গেছে ওরকম। তাই 9 বছর আমি সংসারের জিনিস করুছি, তাহলে সেগুলো আমার দিয়ে দিতে হবে। আর আমার তো চলে যাওয়ার প্রশ্নই নাই। আমার বাচ্চা কাচ্চা দুটো, ওই যে ছেলেটা 16 মাস বয়স, মেয়েটার 7 বছর বয়স, এরে কি হবে? ও কি ইচ্ছা করলেও বিয়ে করবে, তালাক দিবি। এর আগে একটা তালাক দিয়েছে, আগে একটা মারা গেছে। পরে আমি মানে বলবে না যে তাহলে আপনি জানিয়ে বিয়ে কেন করলেন। এখন আমারও একবার বিয়ে হয়েছিল, আমার একটা মেয়ে আছে, মনে করেন ও সেটি খোঁজ পেয়ে আমার সাজি কাকার কাছে বলেছিল যে হচ্ছে গা আমি ওর কোনো দিন কষ্ট দেবো না, ওর যে মেয়েটা আছে সেই মেয়েটাও আমি মানুষ করব, মানে যাবতীয় কিছু বলে সে আমারে নিয়ে আসছিল। নিয়ে আসার পর আমার সেই মেয়েটা দেখতেও পারে না, তো মনে বুঝদি পরে কোনো দিন ভালোবাসে না। তো সেটিতেও আমার কোনো আক্ষেপ নাই। এখন আছে আমার তো সংসারটা করতে হবে। এখন ওর ব্যবসা হয়ে দাঁড়াইছে, ও এইটাই করবে, এরকমই ও চলবে। এখন আমার কথা হচ্ছে যে যেহেতু আপনার সংসার কয় বছর বললেন? 9 বছর।
এর ভিতরে 9 বছরের সংসারের ভিতরে আপনার কোনো বিচ্ছেদ টিচ্ছেদ আর হয়নি? বিচ্ছেদ মনে করেন যে টাকা এর আগে আমার আব্বার কাছ থেকে আরও টাকা নিয়েছিল ও, তখন ওর আব্বা মারা যায়, খানা করার জন্য ওর ভাইরা টাকা দিয়েছিল, ও দিতে পারে না। এখন ও জমি করতে আমার আব্বারে বলে আমি অন্য জায়গায় জমি করতে হলে তাড়াতাড়ি নিতে পারবো না, না আপনি রেখে আমার 10,000 টাকা দেন, আমি আপনার পরে দিয়ে দেবো না। তো আমার আব্বা বলে যে আমি জামর কাছ থেকে টাকা দিয়ে ভুই নেবো, এরকম কাজ করবো না, 10,000 টাকা দিচ্ছে তুমি মাস তিনেক পর দিয়ে দিয়ে না। পরে ওই টাকা নেওয়ার পরে এখন ওই টাকাটা চালেই আমার মারধর করে আর কয় তালাক দিয়ে যা, তালাক দিয়ে যা, এরকম অবস্থা করে। অবস্থা করার পরে মনে করেন আমি তো তালাক দেবো না। পরে আমার এই যাওটারা সবাই থাকে, আমার উড়ে বাইরে নিয়ে বাস দিয়ে বাইরে আমার ক্ষত বিক্ষত করে দিয়ে কারে দিন ডেকে নিয়ে এসে কয় এই কাগজে সই দে, নাই তোর বিপদ আছে। তো পরে একটা মহিলা মানুষ যান বাঁচানোর জন্য কত কিছু সে করতে পারে। পরে মনে করেন আমি তখন আমার ওই মেয়ের বয়সটা হচ্ছে 3 মাস ছিল, আমি তখন ওই কাগজটায় সই দিয়ে বললাম যে আমি আবার 20 দিনের ভিতর ঘুরে আসলাম বলে, তাই বলে আমি কাগজটা সই দিয়ে পরের দিনে আমি থানায় যাইয়া মনে করেন যে দেখালাম, দেখেন আমার এরকম ক্ষত বিক্ষত করে ও হচ্ছে তালাক নামায় সই দিয়ে নিয়ে এনেছে। তো তখন ওর ডাকলো ওখান থেকে যে এরকম টর্চার করে, তো মনে করেন যে হচ্ছে বউ তালাক দেওয়া যায় না, ওরকম ওখান থেকে করার পরে যেরকম আবার আসার দরকার 20 দিন পর আমার সেরকম এখানে দিয়ে গেছে। দেওয়ার পরে মনে করেন ওর সাথে আমার 5 বছরের ভিতরে আর কোনো অশান্তি নাই, অশান্তি করতেছে এই 2 বছর। আবার এখন প্রশ্ন হলো যে বিচ্ছেদের কথা শুনলাম যে আপনার নাকি সংসার বিচ্ছেদ হয়েছিল, এখন তারপর কি বিয়ে হয়েছিল? বিয়ে তখন তো ওই যখন হচ্ছে যে দারোগা ছিল ওই দারোগার হচ্ছে শ্বশুর আবার হচ্ছে হাজি, তার কাছে ফোন দিল, সে বললো যে কি মারুফতি আছে, সেটা হলে মেয়ের তরফ থেকে তালাক হলে তো সেমন হয় না জোর জবর করে, তো যদি এটা হয় তো অন্য লোকের সাথে বিয়ে দিতে হবে, আর যদি এটা না হয় তো টবা কালেমা টালেমা পড়া আবার 2 জন সংসার করতে পারে। সেটা কি হয়েছে? হ্যাঁ সেটা করা হয়েছিল, সেটা করে এখানে 20 দিনের মাথায় আবার আমার দিয়ে গেছিল, মানে নিয়ে আসছিল। এখন শেষ কথা হলো যে আপনি যেহেতু অত্যাচারের পরেও এখানে আছেন। হ্যাঁ অত্যাচার তারপরে হয়নি, এই 2 বছর আবার হ্যাঁ, হচ্ছে। বুঝতে পারছি। এখন অত্যাচারের পরেও এখানে আছেন, হ্যাঁ এখন ওই মেয়েটার সাথে যদি ও যদি বিয়ে করে তাহলে আপনি কি করবেন? ওই মেয়েটার সাথে যদি ও বিয়ে করে, এখন আমার যা কিছু আছে ও সেটা দিয়ে দেবে আমার। আর তারপরও সেখানে সংসার করবেন? না এখানে আমি তখন আর সংসার করব না। ও যদি ওই মেয়েটার বিয়ে করে আমি আর এখানে কি কারণে থাকবো?